তওবা করলে কি সব গুনাহ মাফ হয়? কখনো কি এমন হয়েছে রাতের গভীরে একা বসে তুমি তোমার অতীতের কথা ভেবেছো? হয়তো এমন কিছু গুনাহ আছে যেগুলো কাউকে বলতে পারো না। হয়তো এমন কিছু ভুল আছে যেগুলো মনে পড়লেই বুকটা ভারী হয়ে যায়। আর তখন তোমার মনে একটি প্রশ্ন জাগে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এত গুনাহ করার পরও কি আমার জন্য ক্ষমা আছে? তওবা করলে কি সত্যিই সব গুনাহ মাফ হয়? যদি আজ তোমার মনেও এই প্রশ্ন থাকে, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। মানুষ ভুল করে, এটাই মানুষের স্বভাব। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, আমরা সবাই ভুল করি। কেউ চোখের গুনাহ করে, কেউ জিহ্বার, কেউ হৃদয়ের, কেউ এমন গুনাহ করে যেটা সে নিজেও কাউকে বলতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, গুনাহ বড় নাকি আল্লাহর রহমত বড়? অনেক মানুষ শয়তানের একটি ধোঁকায় পড়ে। শয়তান তাকে বলে, তোমার আর ক্ষমা নেই, তুমি অনেক দূরে চলে গেছো, আল্লাহ তোমাকে আর ক্ষমা করবেন না। কিন্তু এটাই শয়তানের সবচেয়ে বড় মিথ্যা। কুরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন। সুবহানাল্লাহ। ভেবে দেখো, আল্লাহ বলেননি কিছু গুনাহ ক্ষমা করি, তিনি বলেছেন সকল গুনাহ ক্ষমা করেন যদি বান্দা সত্যিকার অর্থে তওবা করে। কিন্তু তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়। সত্যিকারের তওবার কিছু শর্ত আছে। প্রথম শর্ত, গুনাহের জন্য আন্তরিক অনুশোচনা। দ্বিতীয় শর্ত, সঙ্গে সঙ্গে সেই গুনাহ ছেড়ে দেওয়া। তৃতীয় শর্ত, পুনরায় সেই গুনাহে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করা। যদি কারো হক নষ্ট করে থাকো, তাহলে সেই হক ফিরিয়ে দিতে হবে, ক্ষমা চাইতে হবে। ভাবো, একজন মানুষ জীবনে 30 বছর গুনাহে কাটিয়েছে, নামাজ পড়েনি, হারাম কাজে জড়িয়েছে, আল্লাহকে ভুলে থেকেছে। একদিন তার হৃদয়ে পরিবর্তন আসে, সে কান্না করে, সিজদায় পড়ে যায় আর বলে, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। তুমি কি জানো, আল্লাহ এমন বান্দার তওবায় খুশি হন, এতটাই খুশি হন যেমন মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পেলে একজন মানুষ খুশি হয়। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন। তোমার গুনাহ পাহাড় সম হলেও আল্লাহর রহমত আকাশের চেয়েও বড়। তোমার অতীত যত অন্ধকারই হোক, আল্লাহর ক্ষমা তার চেয়েও উজ্জ্বল। সমস্যা গুনাহে না, সমস্যা হলো তওবা না করা। কারণ যে বান্দা তওবা করে, সে আল্লাহর দিকে ফিরে আসে, আর যে ফিরে আসে, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভাবে এখন গুনাহ করি, পরে তওবা করে নিব, তাহলে এটা খুব ভয়ঙ্কর চিন্তা। কারণ কেউ জানে না তার মৃত্যু কখন আসবে, কেউ জানে না সে তওবার সুযোগ পাবে কিনা। বন্ধু, হয়তো আজ তোমার হৃদয় ভারী, হয়তো তুমি তোমার অতীতের কারণে ভেঙে পড়েছ, হয়তো তুমি ভাবছো আমার জন্য আর কোনো আশা নেই। কিন্তু শোনো, যতক্ষণ তোমার শ্বাস চলছে, ততক্ষণ তোমার জন্য তওবার দরজা খোলা। আজ রাতেই একটি নির্জন জায়গায় বসো, 2 হাত তুলে বলো, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি, আমি আপনার কাছে ফিরে এসেছি, আপনি ছাড়া আমার আর কেউ নেই। বিশ্বাস করুন, এই পৃথিবীতে এমন কোনো গুনাহ নেই যা আল্লাহ ক্ষমা করতে অক্ষম। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা ক্ষমা চাইতে দেরি করে ফেলে। তাই দেরি করো না, আজই ফিরে আসো, আজই তওবা করো। হয়তো এই তওবাই তোমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত হবে। তওবা করলে কি সব গুনাহ মাফ হয়? হ্যাঁ, যদি তওবা হয় আন্তরিক, আর যদি হৃদয় সত্যিই আল্লাহর দিকে ভিতরে আসে, তাহলে আল্লাহর রহমতের দরজা এখনো খোলা। আল্লাহ আমাদের সবাইকে কবুলকৃত তওবার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকারে এসেছে। যদি ভিডিওটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই এটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর এই ধরনের ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আর ফলো আমাকে আরও সুন্দর ইসলামিক কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয়। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর মনে রাখবেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আমাদের আমলই হবে আখিরাতের প্রকৃত সম্পদ। তাই আল্লাহর দিকে ফিরে আসুন, তওবা করুন এবং তাকওয়ার সাথে জীবন কাটানোর চেষ্টা করুন।
আমি জাহিদুল ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি তাকওয়ার সাথে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।